ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের আয়ামরিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 304 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেই প্রশ্নোত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে আমাদের ক্লাস 8-এর 3 নম্বর স্কুলের ভূগোলে। তো এখানে দেখো বলা হয়েছে কি, 1-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে দেবো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় সেটা হবে অপশন সি অর্থাৎ ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে দেখা যায়। এরপরে ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো, এটা হবে শিকাগো গ্যারি অর্থাৎ অপশান এ। এর পরের যে প্রশ্ন আছে দেখো পরের পেজে 5-এর দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল অর্থাৎ অপশান এ। এর পরের প্রশ্ন, শীতকালীন প্রবল তুষারপাত, সেটা হবে এখানে তৈগা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এরপরে 2-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগের প্রশ্নতে কী বলা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1, সেখানে আমাদের বলা আছে কি, ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ, তাহলে সেটা কী হবে, টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। এরপরে 2009 সালের ঘূর্ণবাত ড্যাশ নামে পরিচিত, তাহলে 2009 সালের ঘূর্ণবাত এটা হবে আয়লা নামে পরিচিত। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, 3-এর দাগের প্রশ্ন বলা হয়েছে কি, শিল্ড কথার অর্থ হলো, তাহলে শিল্ড কথার অর্থ কি, শিল্ড কথার অর্থ হবে কি, এটা হবে ঢাল। 4-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে যে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, সেটা হবে আন্দিজ। এরপরের প্রশ্ন, ড্যাশ পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, লিখবে মাউন্ট চিম্বোরাজো, এখানে লিখে দিই মাউন্ট চিম্বোরাজো, মাউন্ট চিম্বোরাজো। এরপরে ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, এটা হবে ডাকোটা। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেটা হলো, তিনের দাগের প্রশ্ন আছে কি, 2-1 কথায় উত্তর দাও। 3-এর দাগের 1-এর প্রশ্ন, সেটা এখানে বলা আছে, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, সেটা লিখবে কিউমুলোনিম্বাস মেঘ, এখানে লিখে দিই কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। অধঃক্ষেপণ কি, লিখবে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। এরপরে উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি, সেটা লিখবে কি, মিসিসিপি মিসৌরি। এরপরে মেঘের জলকণাগুলোর ব্যাস কত, 0.02 মিমি। এরপরে কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরের প্রশ্ন, এস্টেনশিয়া কি, লিখবে পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী, এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয়। এরপরে 4-এর দাগে আছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা, এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে, সেখানে দেখো বলা হয়েছে কি, যে বাফেলো, সেটা এখানে মিলবে বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। এরপরে শিকাগো, সেটা হবে পৃথিবীর কসাইখানা,
এরপরে গ্যারি, গ্যারি এটা তোমাদের মিলবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। তারপরে ডেট্রয়েট, ডেট্রয়েট এখানে হবে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং উইসকনসিন সেটা এখানে হবে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। এভাবে কয়স্তম্ভ কয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এরপরে যেগুলো আছে দেখো 5 দাগের প্রশ্ন, সেটা নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পঞ্চহ্রদের নাম লেখো। লিখবে সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি এবং অন্টারিও। এরপরে প্রশ্ন, কোরিওলিস বল কি? তাহলে কোরিওলিস বল কি সেটা তোমরা এখানে লিখবে, তার সংজ্ঞা দেবে। এবার আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তু মানে গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটায়, এই বলকে কোরিওলিস বল বলে। নামকরণ, এর বৈশিষ্ট্য লিখবে, এর প্রভাব তোমরা লিখবে। প্রভাব কি হয়? কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? তাই এই যে এখানে আমাজন অববাহিকার সেলভ অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কেন বলা হয় লিখবে। FALL ফল কি সেটা লিখবে। উত্তর আমেরিকার উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে মিসিসিপি মিসৌরি সমভূমি, পূর্বের উচ্চভূমি ও পূর্ব উপকূল ভাগে যে মিশ্র অরণ্য গড়ে উঠেছে সেখানে ওক, ম্যাপল, অ্যাশ, এল প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদের অরণ্য দেখা যায়। এই অরণ্যের গাছের পাতা শরৎকালে হলদে, লাল বা কমলা হয়ে ঝরে পড়ে, তাই শরৎকালকে এখানে ফল বলা হয়। এরপরে যে প্রশ্ন ছিল 6 দাগের প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে? তাহলে মৃত্যু উপত্যকা কাকে বলে তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। এরপরে ক্যাটাবেটিক বায়ু কি, তার সংজ্ঞা লিখবে। পার্বত্য উপত্যকায় রাতের বেলা পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে। এর উৎপত্তি কীভাবে হয়, বৈশিষ্ট্য এবং প্রভাব লিখবে। এই বায়ুর প্রভাবে পার্বত্য উপত্যকায় বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়। দ্বিতীয় লিখবে, এই শীতল বায়ুর প্রভাবে উপত্যকার নিম্ন অংশে শীতের তীব্রতা অত্যধিক বৃদ্ধি পায়। এবং 3 লিখবে, উপত্যকার নিম্ন অংশে ঘন কুয়াশার সৃষ্টি হয়, ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। এরপরে যেটা আছে 3 দাগের প্রশ্ন, সেটা কি বলা হয়েছে, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? তাহলে হ্রদ অঞ্চলে পশুপালনের অত্যন্ত উন্নত কারণ পশুচারণ ভূমি পয়েন্ট করে লিখবে। নেক্সট লিখবে পশু খাদ্যের সহজলভ্যতা, জলবায়ু, পশুজাত দ্রব্যের চাহিদা এবং সংরক্ষণ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপর 4 দাগে যে প্রশ্ন ছিল বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কী নামে পরিচিত, সেটা এটা লিখবে। এরপরে লিখবে এই অবধি, তাহলে এই প্রশ্ন উত্তর তোমার হয়ে যাবে। এরপরে 7 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 5 নম্বর করে দেওয়া হচ্ছে প্রশ্নমানগুলো। সেখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলা হয়েছে 7 দাগের 1, কানাডার শিল অঞ্চলে শিল্প উন্নতির কারণ কি? দেখবে এখানে খনিজ সম্পদের প্রাচুর্য, উৎকৃষ্ট কাঠ, প্রাণীজ কাঁচামাল, উন্নত প্রযুক্তিবিদ্যা, বিদ্যুৎ শক্তি এবং উন্নত পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য। এছাড়াও এই যে 9টা পয়েন্ট এখানে এই অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন আমাদের দেওয়া হচ্ছে দেখো, সেটা বলা আছে 2 দাগে, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? এর অক্ষাংশগত অবস্থান, পর্বতের অবস্থান বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সমুদ্র স্রোত, বায়ুচাপ বলয়, আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব এবং বায়ু প্রবাহ, এই পয়েন্টগুলো করবে। এরপরে আছে 3 দাগের প্রশ্ন, সেটা কি আছে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। তাহলে পরিচালন বৃষ্টিপাত তার বর্ণনা করবে, সংজ্ঞা, সৃষ্টি কারণ, পদ্ধতি, বৈশিষ্ট্য, উদাহরণ দেবে। ঘূর্ণিঝড় বৃষ্টিপাত সেমভাবে লিখবে। তারপর ক্রান্তীয়, এখানে ষোলক্ষের বৃষ্টিপাত, তার সৃষ্টির পরিবেশ এবং পদ্ধতি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, আচ্ছা উদাহরণটা দেবে, এই অবধি লিখবে। তারপর 4 দাগের প্রশ্নে উদ্ভিদের নামসহ, আচ্ছা 3টে প্রশ্ন হল 3 দাগে। হ্যাঁ, এবার 4 দাগের প্রশ্নে কী বলা আছে, উদ্ভিদের নামসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম উল্লেখ করো। তাহলে এখানে নামগুলো লিখবে, অবস্থান তোমরা দেবে, কী উদ্ভিদের নামগুলো লিখবে। এভাবে তোমরা পরপর এই পয়েন্টগুলো করে দেবে এই অবধি। তাহলে এই প্রশ্ন তো তোমার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের সেকেন্ড সামিটের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।